এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থায় দক্ষিণবঙ্গ চলছে এবং এরই মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা শোনালো আবহাওয়া দপ্তর, অর্থাৎ একটু আশার আলো। আর শুনিয়েছে যে তাপমাত্রা কমবে। এর পাশাপাশি বর্ষা আমাদের দেশে এবারে প্রবেশ করে গেল কেরালাতে 30 তারিখে। এবারে বর্ষা প্রবেশ করেছে দেশের দক্ষিণ ভাগে কেরালাতে যেমনটা আসে, তবে 30 তারিখ অনেকটা একটুখানি যেমন 1 জুন আসে, কিন্তু মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে এবারে কিন্তু যেমন বলা হয়েছিল সেরকম ঢুকে গেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এবারে কিন্তু একদম অ্যাডভান্স মেঘালয় আসামে পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার জন্য যে বর্ষার যে বৃষ্টিপাত যে পূর্বাভাস সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে, অর্থাৎ বর্ষা প্রবেশ করে গেছে। বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশে, বর্ষা প্রবেশ করেছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে, এমনটা কিন্তু রয়েছে। অর্থাৎ এবারে আশা করা যাচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে, এই পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টিপাত আমরা পেতে পারি। এই দিকে আরও যে নতুন খবর দিয়েছে আবহাওয়া দপ্তর যে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে দাপুটে বৃষ্টিপাত হতে পারে। প্রচণ্ড সতর্কতা এবং বর্ষা প্রবেশ করার ফলে কেরালাতেও বৃষ্টিপাত লাগাতার হতে পারে। এদিকে তাপপ্রবাহ কমার কথা বলেছে উত্তর পশ্চিম ভারতে। নাজেহাল অবস্থা যেমন ছিল 50 ডিগ্রি তাপমাত্রা, 49 ডিগ্রি তাপমাত্রা, 48 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পেরেছি, সেখানে কিছুটা স্বস্তির বাণী শুনিয়েছে। অর্থাৎ আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হবে কি না, সেই নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসলে কতটা প্রভাব দেখাতে পারে, এই ভিডিও শেষ ভাগে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ দেখুন ভিডিওটি, আশা করি কাজে লাগবে। আপনার এলাকায় আজ কেমন অবস্থা বৃষ্টিপাত, যদি উত্তরবঙ্গ থেকে কেউ দেখছেন অবশ্যই পেলে জানাবেন, থেকে দেখছেন যারা বৃষ্টিপাত কেমন পাচ্ছেন জানাবেন। আর দক্ষিণবঙ্গবাসী তো গরমে অস্থির হয়ে রয়েছেন, যারা এছাড়া রাজশাহী এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম যারা দেখছেন অবশ্যই জানাবেন যে কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। আর চলুন আমরা আলোচনা করি, আলোচনায় আছি। প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেননি, আর নতুন যারা এসেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, তাহলে অনেকে জানতে পারবে খবরগুলি যে অবশেষে বর্ষা 2024 প্রবেশ করে গেল দেশের মূল ভূভাগে। প্রথমেই আমরা নজর রাখব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। কথাগুলো একটু হয়তো প্রথম দিকে বলে নিলাম, সেগুলোই কিছুটা রিপিট থাকবে। একটু হেডলাইনগুলো বলে দিই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু কেরালাতে সেট হয়ে গেছে এবং অ্যাডভান্স হয়েছে উত্তর পূর্ব ভারতে 30শে মে। এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে অবশেষে বর্ষা ঢুকলো দেশে, স্বস্তির খবর। এর ফলে যেটা হবে উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা 4 থেকে 5 দিন। আর উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে যে প্রচণ্ড গরম চলছিল সেখানে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ কমার কথা বলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরিয়ানাতে যে রাহাতাক রয়েছে, এখানে 48.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ প্রচণ্ড গরম। এদিকে এই যে বর্ষা প্রবেশ করলো সেগুলো কোথায় কোথায় কীরকম প্রবেশ করেছে, কতটা প্রবেশ করেছে, তো বলছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে কেরালাতে প্রবেশ করেছে। আর যেটা অগ্রিম প্রবেশ করেছে অর্থাৎ সময়ের আগেই, সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ এলাকা। এই বেশিরভাগ এলাকা কী কী রয়েছে না, গোটা নাগাল্যান্ড, গোটা মণিপুর, গোটা মিজোরাম, গোটা অরুণাচল প্রদেশ আর ত্রিপুরার বেশিরভাগ জায়গা, বাংলাদেশের দিকে কিছুটা এলাকা ছাড়া বাকি জায়গাতে প্রবেশ করে গেছে। এর পাশাপাশি মেঘালয়ে কিছু এলাকা এবং আসামের কিছু এলাকা সামান্য কিছুটা বাকি রয়েছে, আপনাদের ছবিটা দেখালে বুঝতে পারবেন। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে চট্টগ্রাম বাংলাদেশে এখানেও কিছুটা প্রবেশ করে গেছে এবং সিলেটেও কিছুটা বর্ষা প্রবেশ করে গেছে। এর পাশাপাশি এই যে বর্ষা প্রবেশ করছে তার ফলে কি কি হতে পারে, এদিকে এর সঙ্গে একটা যুক্ত রয়েছে ঘূর্ণাবর্ত, যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। তার ফলে এই যে সাউথ ইস্ট ওয়েস্টার্লি যে হাওয়া, যেটা বঙ্গোপসাগর থেকে সরাসরি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবাহিত হচ্ছে, এর ফলে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি মানের ওয়াইড স্প্রেড রেনফল হবে, যেগুলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আগামী 7 দিন লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে জুটবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম আগামী 5 দিন এবং ভারী বৃষ্টিপাত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে
31 তারিখ পর্যন্ত হতে পারে। এছাড়া এক্সট্রিম হেভি রেনফল মেঘালয় দেখা যেতে পারে। এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন এলাকাতে। এইখানের উপর দিয়ে একটা অক্ষরেখা রয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা পেতে পারি আগামী 5 দিন। সঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া থাকবে, সেগুলো সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়। ভালো করে দেখুন, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় মানে ওই দিকে যদি বৃষ্টিপাত হয় তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টিপাত হবে? পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এই বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। সুতরাং আগে পশ্চিমের দিকে জেলাতে হতে পারে, তারপরে পূর্ব দিকে শক্তি থাকলে এগোতে পারে। তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে কি বৃষ্টিপাত হবে বা পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হবে? দেখব আমরা আছে কি না। এর পাশাপাশি আমরা আমাদের একটু ছবি দেখাবো। ছবি নয়, আমরা একটুখানি দেখি তাপমাত্রা ব্যাপারটা এখানে কিছু বলছে কি না, যে আর বাড়বে কি না। দেখুন, আবহাওয়া দপ্তর যেটা বলছে যে গ্র্যাজুয়াল ফল হবে 2 থেকে 4 ডিগ্রি উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে। খুব ভালো খবর। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত দেখে নিই, পূর্ব ভারতের জন্য বলছে এখন কোনো পরিবর্তন হবে না 2 দিন। তার মানে আমরা বৃহস্পতিবার, শুক্রবার মানে শনিবার থেকে তাপমাত্রাতে ধীরে ধীরে পরিবর্তন হবে, নামবে তাপমাত্রা। খুব ভালো খবর, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে, এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। আর হিট ওয়েভ কন্ডিশন এগুলো সব ধীরে ধীরে কমবার কথা বলেছে। কেন আর দেখছি না, ছবি দেখব। ছবি দেখলেই আমরা একটু পরিষ্কার হব। ইতিমধ্যে বিহারে রয়েছে রেড অ্যালার্ট, উত্তর পূর্ব ভারতে রয়েছে রেড অ্যালার্ট। একদিকে রয়েছে তাপপ্রবাহ আর একদিকে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর ঝাড়খণ্ড তার সঙ্গে উড়িষ্যার দিকে রয়েছে তাপপ্রবাহ। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উষ্ণ আবহাওয়ার সতর্কতা দিয়েছে, যে তার জন্য এত গরম এবং অস্বস্তিকর গরমটা রয়েছে। ঘাম ঝরানো গরম, সেটাই খুব খারাপ ব্যাপার হচ্ছে আর কি, ঘাম ঝরছে, একবার চটচটে ব্যাপার আর কি। আর এবারে 31 তারিখ এবং 1 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কথা বলে নেই, কিন্তু বিহার, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত সঙ্গে তাপপ্রবাহ বলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে গরম থাকবে। 1 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে। আর 31 থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, সিকিম, তার পাশাপাশি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য সতর্কতা রয়েছে। পরের দিকে যদি যাই 2 এবং 3 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এখানে 2 এবং 3-এর মধ্যে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা নাগাল্যান্ড, মণিপুরের দিকে একটু কম দেখা যাচ্ছে। তাহলে বর্ষা কি আমাদের অ্যাডভান্স হবে, উত্তরবঙ্গের দিকে কি এগিয়ে আসবে? 2 বা 3-এর মধ্যে 5 জুন হচ্ছে তারিখ, তার আগে এগিয়ে আসবে? সেগুলো দেখে নেবো কী হচ্ছে। এই দেখুন বর্ষার ছবিটা দেওয়া রয়েছে, তো যে 2024 সালের যে বর্ষার লিমিট ইতিমধ্যে এটাকে একটু জুম করে আপনাদের দেখাবো। প্রথম হচ্ছে 30 তারিখ, দেখো ভালো করে দেখুন, নর্দার্ন লিমিট, এই যে সাউথ ওয়েস্ট মনসুন 30 তারিখের খবর। এই দেখুন কত, এই যে ছাই রঙের যে কালার দেখতে পাচ্ছেন, দেখুন 1 তারিখে এই মায়ানমারের কাছ পর্যন্ত আসার কথা, বা চট্টগ্রাম একটু এদিক ওদিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখে, যে 30শে মে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা চলে এসেছে। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা চট্টগ্রামের উপর দিয়ে, ঠিক ফটিকাছড়ির উপর দিয়ে, ভালো করে দেখুন যে ত্রিপুরার কিন্তু ম্যাক্সিমাম ঢুকে গেছে। শুধুমাত্র এই কুমিল্লার কাছে যে জায়গাগুলো রয়েছে, আগরতলার কাছাকাছি একটু যে ব্রাহ্মণবাড়ির যে জায়গা রয়েছে, সেইখান থেকে সরাসরি ময়মনসিংহের উপর দিয়ে মেঘালয়ের দেখুন সামান্য বাকি রয়েছে। এবং আমাদের যেটা বলা যায় যে আসামের সবটাই ঢুকে গেছে, শুধুমাত্র সামান্য একটুখানি রংপুরের দিকে লেগে রয়েছে, এইটুকু ছাড়া বাকিটা ঢোকে। তার মানে বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট, তার সঙ্গে সামান্য কিছুটা যে ময়মনসিংহ রয়েছে, এখানে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে, অর্থাৎ অনেকটা বর্ষা প্রবেশ করেছে। এর পাশাপাশি আমাদের কেরালার দিকে এই দেখুন এই এলাকাতে প্রবেশ করে গেছে নতুন করে। আগের দিন আমরা যেটা আপনাদের দেখাচ্ছিলাম রাতের লাইভে, সেটা হচ্ছে যে এই পর্যন্ত 29, এবারে দেখুন লাক্ষাদ্বীপে হয়ে আরব সাগরও বেশ কিছু অংশে প্রবেশ করে গেছে। এতটা কিন্তু আপনাদের আলোচনা করে দেখিয়ে দিলাম। আর বঙ্গোপসাগরে অনেকটাই প্রবেশ করে গেছে, আর এইটুকু। এবারে তাহলে ঘুরে যখন যাবে, এবারে কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ হবে। এবার 30 তারিখের মধ্যে এখন উত্তরবঙ্গে কিন্তু 5 জুন টাইম, আমাদের মনে হচ্ছে যেন 5 জুনের আগে, অর্থাৎ এইখানেও অ্যাডভান্স হয়ে যাবে। আর 10 জুন হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেটা অ্যাডভান্স হবে কি না সেটাও দেখতে হবে। চলুন এইটুকু আমাদের কাছে জানিয়ে রাখলাম। এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়টাকে আলোচনা করব, দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা চলে এলাম আরও একবার উপগ্রহ চিত্রে। একবার দেখে নিই যে এখানে নতুন করে যে মেঘগুলি তৈরি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্ব দিক এগুলো কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে, মেঘালয় এবং শিলচরের দিকগুলোতে এখানে কিন্তু ছড়াচ্ছে। এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটা দেখা যাচ্ছে যে এখানে এই বাটানগর থেকে, মানে নেপালের কাছে, যেটা পূর্ব দিকে এগোবে, তার ফলে রাতের দিকে যেটা হবে
এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু আবার মেঘ তৈরি হবে এবং মেঘ তৈরি হওয়া শুরুও হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিপাত হতে পারে কিছুটা উত্তরবঙ্গের দিকে, মানে উত্তর দিনাজপুরের দিকেও হতে পারে। আর একটা মেঘ উঠছে, এই যে মেঘগুলি দেখুন তৈরি হচ্ছে, এই যে উড়িষ্যা, ছত্তিশগড়, এই যে ঝাড়খণ্ডের কাজগুলোতে, এই যে দেওঘরের দেখেন একটা বড় মেঘ কিন্তু উঠেছে। এই যে মেঘ উঠছে একটা দেখুন, এই যে খায়রা, দেওঘরের ঠিক পেছন দিকে গিরিডি, এই যে উঠছে বজ্রবিদ্যুৎ সহ, এইটা বড় হতে পারলে এবং ডান দিকে সরতে পারলে কিছুটা বীরভূম, পশ্চিম বর্ধমান, এই দেখুন বজ্রবিদ্যুৎ হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম সরাসরি আমরা দেখতে পেলাম যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে আমরা এখানে দেখলাম যে টকটক করে কিন্তু দুটো ফ্ল্যাশিং হলো, দেখতেই পাচ্ছেন একটু সরাসরি আমরা যদি এখানে ধরে থাকি তাহলে কিন্তু দেখবেন যে ফ্ল্যাশ কিন্তু দেখা যাবে কোথায় কোথায় ফ্ল্যাশ হচ্ছে, মানে বজ্রবিদ্যুৎ এখানে কিন্তু ভালো বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সুতরাং এর সঙ্গে তাহলে যদি বাড়তে পারে তাহলে ধানবাদের পিছন দিয়ে এটা কিন্তু মিহিজাম বা আসানসোলের আশেপাশে চলে আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ে তাহলে ভাগ্য ভালো যে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকতে পারে। দেখি কোনো পূর্বাভাস আছে কি না, এখানে আমরা একটু দেখে নেব। পূর্বাভাস একটু রয়েছে, যেটা বীরভূমের দিকে রয়েছে, পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে, দেখুন ওই মেঘটার সঙ্গে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যাবেলার দিকগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রাতের দিকে আমরা যদি দেখছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে, ভাগ্য ভালো থাকলে কিন্তু বৃষ্টিপাতটা ছড়াতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে, রংপুর, রাজশাহীর দিকে এবং কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও আসতে পারে, সম্ভাবনা কিন্তু একটু থাকছে। এর পাশাপাশি এগুলো যেতে পারে রাজশাহীর কাজ ধরে, যেটা হতে পারে যে মেহেরপুরের একটু উপর দিক হয়ে ময়মনসিংহ, সিলেটের দিকেও যেতে পারে। ভারী অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে থাকবে। তাহলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি কোনো বৃষ্টিপাত হবে না? কলকাতা, হাওড়া, হুগলি 31 তারিখে একটা চান্স রয়েছে যে দুপুরবেলার দিকে আরেকটা বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটা বৃষ্টিপাত আসতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা কোথাও বা কোথাও আসতে একটা তার মানে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর এদিকে একটা দেখা যাচ্ছে আসতে পারে। তার মানে চান্স একটা রয়েছে যে 31 তারিখে একটা বৃষ্টিপাত রয়েছে, যদিও আবহাওয়া দপ্তর 31 তারিখে সেরকম সতর্কতা দেয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ একটা ভালো চান্স দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে পূর্ব বর্ধমানের উপর দিয়ে নদিয়ার দিক হয়ে কিছুটা হুগলির কাছ পর্যন্ত চলে আসছে। এটা কোন এলাকা? চন্দননগর, পান্ডুয়া, চাকদা একটা ভালো খবর আপাতত পাওয়া যাচ্ছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এই যে এলাকাটা রয়েছে, তার মানে ওই দিকগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি ঢাকা, খুলনা নয় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত লেগে থাকবে এবং উত্তরবঙ্গে লেগে থাকবে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকে কি যাবে? সম্ভাবনা থাকছে 31 তারিখে বৃষ্টিপাত যদি ঠিকঠাক একটু ওঠে মেঘ, লোকাল মেঘ, তাহলে 1 তারিখের মধ্যে কিছু অংশে কলকাতার আশেপাশে বৃষ্টিটা পৌঁছাতে পারে। তাতে যে আর যদি আগেও হয় এই বৃষ্টিগুলো হয় তাহলে পূর্ব দিকে একটু ঠান্ডা হাওয়া গিয়েও একটু স্বস্তি দিতে পারে, যা গরম পড়েছে তাতে একটু স্বস্তি হতে পারে। আবার রাত থেকে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে এবং দেখা যাচ্ছে দেখুন প্রচুর বৃষ্টিপাত রয়েছে। 1 তারিখের দিকে একটা বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিক হয়ে একটা বৃষ্টিপাত এগোতে পারে বাঁকুড়ার উপর দিয়ে, আসানসোল, দুর্গাপুরের উপর দিয়ে, বীরভূমের দিক হয়ে। এটা কোন দিকে? বাঁকুড়ার দিকে বেশি যাচ্ছে, বাঁকুড়া, খাতড়া এবং পুরুলিয়া রয়েছে, এই যে মুড়ি রয়েছে এই দিকগুলো যেতে পারে। বাকি যেটা রয়েছে খুলনা, বরিশাল, এখানে ঝিনাইদহ, কটচাঁদপুর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর এগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ঢাকাতে কাপসিয়ার দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে। সিরাজগঞ্জ, বগুড়া, আদমদিঘি এই দিকগুলোতে চাঁদপুর, রায়পুরের দিকেও কিছুটা, চট্টগ্রামের দিকেও অল্প অল্প বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু মূলত এই এলাকাগুলোর মধ্যেই বৃষ্টিপাত থাকবে আর আমাদের পশ্চিমের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। শেষে আমরা দেখে নেব যে 2 তারিখ, 3 তারিখেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত, মানে বীরভূম রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিছুটা এগোতে পারে এবং মালদা, দিনাজপুর 2 তারিখের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কিছুটা বিহার হয়ে আসাম, মেঘালয় হয়ে ময়মনসিংহ, সিলেট হয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দেখা যাবে, এরকম যেতে পারে। এবং চট্টগ্রামের দিকেও, বরিশালের দিকেও, ঢাকার হয়ে কিছুটা দেখা যেতে পারে 3 তারিখের দিকে। একটা জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে 3 থেকে 4-এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে বর্ধমানের দিকে বা নদীয়ার দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন এই সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আর কি।
আর গরমটা থাকবে ভালোই, কারণ দেখুন দুপুরবেলার দিকে 43, 44, 45, 44 তাপমাত্রা থাকছে। সুতরাং 4-5 দিন গরম রয়েছে। ধানবাদ 45, 5 তারিখ পর্যন্ত গরম রয়েছে। কলকাতার দিকে 37, 36 হলে কী হবে? পশ্চিমের দিকে ভয়ঙ্কর গরম থাকবে, বৃষ্টিপাত হলে শান্তি, তবে আবার সকাল থেকে গরম, এই পরিস্থিতি আপাতত রয়েছে। তাহলে প্রাক বর্ষার বৃষ্টিপাতের পাশাপাশি এই আমাদের যেটা মনে হচ্ছে যে ওই 1 তারিখের মধ্যেই মনে হচ্ছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে কী হবে? এই যে বৃষ্টিপাতগুলো পাওয়া যাবে পশ্চিমের দিকে প্রাক বর্ষার বৃষ্টিপাত যদি ধরেও নিই, নতুন করে কি কোনো ঘূর্ণাবর্ত যেটা দেখছিলাম, দেখি নিম্নচাপ যেটা বলছিলাম সেটা হবে কি না। 6-7 চলে এলাম আমরা। এখন নিম্নচাপের মতো করে আছেও, কিন্তু অল্প অল্প করে রয়েছে এই জায়গাতে। তার মানে নিম্নচাপের হাত ধরে যদি আসে আর কি, তো এই যে বায়ুপ্রবাহ হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিটা একটুখানি হালকা হয়ে গেলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে। আর বর্ষার বৃষ্টিপাত, তাহলে বর্ষা কবে প্রবেশ হবে? তাহলে বর্ষা প্রবেশ করতে করতে 8 তারিখে যদি এরকম অবস্থা হয়, তাহলে মোটা আশা করা যেতে আরও 2-3 দিন 4 দিন লাগবে। 12 তারিখের আশেপাশে ধরা যেতে পারে আপাতত খবর। 12 তারিখের আশেপাশে তাহলে বৃষ্টিপাত এগোতে পারে। তার মাঝেও 2-1 দিন বৃষ্টিপাত এদিক ওদিক হতে পারে, সঙ্গে ঝড় থাকতে পারে। যখন বৃষ্টি হবে, এই গরম থাকছে, ঝড়ও হাওয়া উঠে যেতে পারে। ধন্যবাদ।